নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু ধর্ম থেকে বলছিলাম। সাথে আমার পুত্র ঋদ্ধি মোবাইল ধরে সাহায্য করছে। এই ভিডিওগুলো বিশেষত্ব হলো নো এডিটিং, নো স্ক্রিপ্ট, মনের কথা নিজের লোকের কাছে নিজের মতন করে বলা। আজকে একটা খবর বলতে এলাম। আর্যিকর নিয়ে তো অনেক দিন ধরে বলছি, তো আজকে আমাদের ভারতবর্ষ, ভারত মাতা, যেখানে আমি খেয়ে যার কোলে আমি লালিত পালিত বড় হয়েছি, অন্ন জুগিয়েছি, মাথা গোছার স্থান দিয়েছে সেই দেশ ভারতবর্ষ, তার আমি নাগরিক। তো এই সম্বন্ধে, ভারতের সম্বন্ধে কিছু কথা বলার ছিল, যেটা গভীর চক্রান্ত চলছে বাংলাদেশের জামাতের দ্বারা। বাংলাদেশের জামাতরা পাকিস্তান, যেই পাকিস্তানে আটা নেই, খাবার নেই, অন্ন নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সব ভেঙে পড়েছে, সেই পাকিস্তানে হাত ধরেছে। পেছনে কে আছে? চীন। চীন হানি ট্র্যাপ করে আফ্রিকাকে বরবাদ করেছে, শ্রীলঙ্কাকে বরবাদ করেছে, পাকিস্তানকেও বরবাদ করেছে, বাংলাদেশকেও করার চক্রান্ত এঁকে ফেলেছে। কেন, কিভাবে মনে হচ্ছে আপনার কথা? প্রশ্নটা প্রথমেই বলি, পৃথিবীর বুকে যদি কোনো সেনাবাহিনী থাকে রিচেস্ট বড়লোক, তার মধ্যে পাকিস্তানের নামটা জলজল করে। কিন্তু পাকিস্তানের আম পাবলিকরা কিন্তু তার সুবিধা পায় না, শুধু আর্মির লোকেরাই সেই সুবিধাগুলো ভোগ করে। তাদের ছেলেমেয়েরা পাকিস্তানে থাকে না, ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে। ইউরোপিয়ান কান্ট্রিতে টাকা পাঠিয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করা, তা ভালো, পড়াশোনা করানো ভালো, কিন্তু পুরো পাকিস্তানের জনতা কিন্তু এই সুযোগ সুবিধা পায় না, দুবেলা খেতেই পাচ্ছে না। তো মেন জায়গায় কথাটা বলতে আসি, ক্ষমা করে নেবেন আমাকে, যতদিন না আমার বোনটার যে আর্যিকরের পাশবিক নির্মমভাবে হত্যা ও প্রমাণ লোপাট থেকে আরম্ভ করে যৌন হেনস্থা করা হয়েছে, তার অপরাধীরা শাস্তি পাচ্ছে, ততদিন আমি খালি গায়ে, গামছা গায়ে, দেশের পতাকা পিছনে নিয়ে, দাড়ি না কেটে ভিডিও করে যাব। এটা আমার প্রতিবাদ, আমার তরফ থেকে। যে যেইভাবে পারুন প্রতিবাদ করুন। এবারে যে মেন স্ট্রিমে 1971 সালে কথা কি বাংলাদেশের নাগরিকরা কি ভুলে গেছে? তখন তো ছিল পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের আর্মিরা কিভাবে পাশবিক, অমানবিক হত্যালীলা চালিয়েছিল। ইয়াব খান, সেগুলো কি ভুলে গেছে? তখন তৎকালীন সময় কি আমাদের প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধী সাহায্য ছাড়া
মুক্তিযোদ্ধা কি পারত পাকিস্তান থেকে নিজেকে আলাদা করতে? যাদের পাটা আজকে বাংলাদেশ চাচ্ছে, যাদের কাছে অত্যাচারিত, নিপীড়িত, ধর্ষিত, না খেয়ে থাকা অভুক্ত বাঙালিরা আজকে খুব লাফাচ্ছে। লাফানো ভালো, ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। তখন কি ইন্দিরা গান্ধী সাপোর্ট না দিলে, ভারতের প্রধানমন্ত্রী, আপনারা কি পাকিস্তান থেকে আলাদা হতে পারতেন? একটা আলাদা রাষ্ট্র পারতেন করতে? আপনার রাষ্ট্রে কি আছে? ভারত থেকে খাবার না গেলে খেতে পারেন না, ভারতে আসতে না পারলে ট্রিটমেন্ট করতে পারেন না। ভারতের জন্য আজকে আপনার সারা বিশ্বের ক্রিকেটে স্থান পেয়েছেন। তারপর ভারত হেরে গেলে বলেন কলা গাছকে দাঁড়ালে সাপোর্ট করব, ভারতকে করব না। কেন, ভারত কি গলার কাটা? তারপর আপনারা ফেসবুকে দেন ইলিশ মাছ পাঠালে গো, খেতে গেলে গো একটা গরু দিতে হবে। আরে ইলিশ মাছ খেলাম, ইলিশ মাছে মুতে দিলাম, ওপেন বলছি মুতে দিলাম। যে গরুকে আমরা মা হিসাবে পুজো করি, যার দুধ খেয়ে বড় হই, তাকে তোর হাতে দেবো একটা ইলিশের লোভে? আর ইলিশ খায় কজন? পশ্চিমবঙ্গের লোকেরা তো ইলিশ খায়, সেই জন্য তো তোরা টাকা পাস। তোদের বৈদেশিক ভান্ডার কি আছে জানিস? বাংলাদেশের উদ্দেশ্য বলছি, শুধু বলছি একটাই কারণ, ওখানে 1.5 কোটি থেকে 2 কোটি হিন্দু রয়েছে, সনাতনী হিন্দু। তাদের উপর তোরা অমানবিক, পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছিস এখনো। গত 2-1 দিন আগে খুলনায় একটা বাচ্চা ছেলেকে থানায় ঢুকিয়ে পুলিশ আর আর্মির সামনে তাকে অত্যাচার করে মেরে ফেলেছিস। সেগুলো বেরিয়ে গেছে ওপেন ফোরামে। আচ্ছা, 3 নম্বর প্রসঙ্গে আসি। তোরা কার কাছে কি কিনবি, কার কাছে কি বেচবি, সে তোর ব্যাপার। দুটো মনে হয় তোদের জাহাজ আছে, এমন পণ্যবাহী জাহাজ, যে একবার একটা পণ্য নিয়ে আসে চায়না দিয়ে কিংবা অন্য জায়গা দিয়ে, আবার আসার পর আবার একটা যায়। এখন দেখ না 6 মাস পর কি হয়। চীনের হানি ট্র্যাপে পা দিয়েছিস তো, তার ঠেলাটা তুই বুঝতে পারবি। যেইভাবে ভারতের হাত ধরে এগিয়েছিলি, বিশ্বে সম্মান পেয়েছিলি, সেই জায়গাটা আর পাবি না। কোন জায়গায় নেমে আসিস সেটা দেখ। পাকিস্তান থেকে তুই গুলি কিনবি কি অ্যামিনেশন কিনবি কি RDS কিনবি, কি জন্য? কি জন্য? তোর দেশের লোকে খেতে পাচ্ছে না, তাও আবার পাকিস্তানের মতো একটা কান্ট্রি, সেই যে নিজেই দেউলিয়া, কোনো দেশের কাছে গেলে সেই দেশ পালিয়ে যায় ভয় চলে, এই না ধান নিতে আসে। হ্যাঁ, তোদের মদতদাতা চীন আছে, চীন আছে। চীন কিন্তু নিয়ে স্বার্থ ছাড়া কিছু বোঝে না। পাকিস্তানকে কাঙালি করে দিয়েছে, তোদেরও কাঙালি করে দেবে। এখনো শুধরে যা, তাহলে পরিস্থিতি এমন জায়গায় আসবে তাহলে অকল্পনীয়। তোদের দেখে লজ্জা হয় না? তোরা আর পাকিস্তান ছাড়া মুসলমান কান্ট্রিতে শরীয়ত, জামাত, এ সমস্ত কোন জায়গায় আছে? দুবাই কে তোরা মক্কা মদিনা, সেই জায়গায় গিয়ে দেখ। তোরা যে সমস্ত নিয়ম কানুন, আদব কায়দা গুলো চলাস, সেখানে কি চলে? তারাও তো মুসলমান। আমি কোনো সম্প্রদায়কে ছোট করছি না, কিন্তু উগ্রপন্থী, উগ্র মানসিকতার লোকেদের এগেস্টে আমার কথাবার্তা। তার জন্য আমার যা হবে হবে। দুবেলার দুমুঠো খেতে পাই প্রভু শ্রী রামচন্দ্র আশীর্বাদে, ভোলেনাথের আশীর্বাদে। চাওয়া পাওয়ার কিছু নেই। বয়স হয়েছে,
মেরে দিলে মেরে দিবি, কিন্তু সত্যি কথাটা সত্যিভাবে সবার সামনে নিজের লোকের কাছে বলে যাব। যুদ্ধ লাগানোর প্ল্যান করছিস, যুদ্ধ লাগলে কিন্তু চীন আসবে না। তোরা বাংলাদেশ আর পাকিস্তান মিলে ভারতে একটা চুলও কিছু করতে পারবি না। আর বাংলাদেশে কে শুধু একটাই কথা, ফারাক্কাবাদ খুললে তোরা বেঁচে যাবি। আচ্ছা ফারাক্কাবাদ খুললাম না, ভারতে পশ্চিমবঙ্গে যা পুলিশ আছে আর পাবলিক আছে তারা যদি হিসু করে দেয় তাও তোরা বন্যায় ভেসে যাবি। ভারতে তো বাংলা নিস না, তোরা কাতারে কাতারে তোরা ভারতবর্ষে এসছি, ভারতবর্ষ শরণার্থী হিসাবে তোদের জায়গা দিয়েছে। এবার উল্টো যদি হতে থাকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশে যদি যাওয়া আরম্ভ করে আগামী 10 বছর 15 বছরের মধ্যে, বাংলাদেশ কোথায় যাবে? যাওয়ার জায়গা আছে তো, অন্য জায়গা আছে তো, বাসস্থানের জায়গা আছে তো, এগুলো চিন্তা কর। বাংলাদেশের জামাতদের বলছি, চিন্তা কর। আর হিন্দুদের উপর পাশবিক অত্যাচার করিস না। এই মুক্তিযুদ্ধায় হিন্দুরাই সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছিল, সে তাদের নিজের দেশের জন্য করেছে, সেটা ভালো ভালো কথা, করতেই পারে, করাটাই স্বাভাবিক। কিন্তু এখন জামাতরা এসে তোরা তো ছিলি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তোরা আজকে কিছুদিনের জন্য সেন্ট মার্টিন দ্বীপের জন্য তোরা আজকে এই জায়গায় এসছিস, সেইটাও থাকবে তো। তোরা বড় নাক করে বলিস না, গার্মেন্টসে আমরা 2-3 সেকেন্ড, ইউরোপিয়ান কান্ট্রিগুলো তোদের কাছে নেবে তো, কেনা কিনবে তো। তোরা হিউম্যান রাইট যেভাবে লঙ্ঘন করছিস, মানবিকতা, সেটা ঠিক করছিস না। ইসলাম কখনো বলো না লোকের ধর্মকে ছোট করো, কোরআনে কোনো জায়গায় লেখা নেই বাজে কথা। তোরা নিজেদের স্বার্থে, নিজেদের রুচিতে, নিজেদের জন্য কোরআনকে বিকৃতি করেছিস। কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ, আমিও মানি। আমাদের গীতা যেমন পবিত্র ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের বাইবেল পবিত্র ধর্মগ্রন্থ, কোরআনও ধর্মগ্রন্থ। কোনো ধর্মগ্রন্থ শেখায় না উগ্রতা, মারামারি, হানাহানি, কাটাকাটি। তাহলে তোরা কেন করতে চাইছিস? যেইভাবে এগিয়েছিলি তার 10 গুণ কেন 100 গুণ ভাবে পিছিয়ে যাবি। শুধু ঘন্টা বেজে গেছে, ওয়েট ওয়েট, কিছুদিনের মধ্যে তোরাও দেউলিয়া হয়ে যাবি এই চীনের ট্র্যাপে। এখনো বলছি সাবধান থাক, সাবধান হয়ে ভালোভাবে দেশ চালা। তোরা কি করবি আমার অত মগজমারি করা করে লাভ নেই, আমার ইন্টারেস্টও না। তোদেরকে পাকিস্তান পাত্তাও দেয় না, শুধু ইউজ করে ফেলে দেয়। ভারতবর্ষ ছিল বলে তো ভয়ে ছিল, সম্মান পেতি, এরপর সেটাও পাবি না। আর আদানি যদি পাওয়ার সাপ্লাইটা কেটে দেয় কোথায় যাবে? আদানির টাকা দেওয়ার মতো তোদের কাছে টাকা আছে তো, বৈদেশিক ভাণ্ডার? ভুলে যাও না বাবারা ভারতের অবদান। ভারত না থাকলে বাংলাদেশের ম্যাপ থেকে বাংলাদেশ উড়ে যাবে, এটা মনে রেখো। আদানি যদি টাকাটা, কারেন্টটা কেটে দেয়, তোরা মোমবাতি দিয়েও সারা জীবন কাটাতে পারবি না। তার কারণ হলো কেউ তোদের কারেন্ট দেবে না। তখন তোদের গার্মেন্ট শিল্প, কলা গাছ, মসজিদে মাইক বাজানো কোথায় যাবে একটু চিন্তা করো। ভারতবর্ষ ছিল বলে
আজকের দিনে বাংলাদেশ দাঁড়িয়েছিল। ও আবার একটা কথা শোনা যাচ্ছে যে তোরা আবার জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে গেছিস। বাহ রে বাহ বাহ। তোদের কি রুচি বলতো জামাতদের, রাজাকারদের? তোরা নিজের মার পেট দিয়ে জন্মগ্রহণ করে নিজের মাকে হত্যা করতে লজ্জা পাস না? আর ভারতবর্ষের অবদান তোরা ভুলেই যাচ্ছিস। ভারতবর্ষ না, পশ্চিমবঙ্গের পাবলিক যদি একটু মুতে দেয় না, কিন্তু হেঁটে দেয়, বাংলাদেশ শেষ হয়ে যাবে। আরো বলবো অনেক কথা বাকি আছে। সবে তো আজকে শুরু করলাম একটা পৃষ্ঠা, যেমন 8-10টা অধ্যায় আছে বাংলাদেশের। এই বলে রাখলাম। ভারত মাতার জয়, সনাতন হিন্দু ধর্মের জয়। ঈশ্বর সবার ভালো করুক, আমারও ভালো করুক। সবার বাড়ি ঘরে যেন অন্ন পৌঁছায়, বস্ত্র পৌঁছায়, সুখ শান্তিতে থাকে সবাই যেন, এই কামনা করি ভোলেনাথ শ্রীরামচন্দ্র বজরংবলীর কাছে। আর একটা কথা বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো থাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা দেবেন। তার কারণ আমি নতুন, কিছু জানি না, আমার মনের কথাটা নিজের লোকের সামনে নিজেরভাবে বলতে এসেছি। কোনো এডিটিং নেই, হেডফোন নেই, এয়ারপড নেই, আর্টিফিশিয়াল কোনো ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করি না। ডাইরেক্ট বলি, আই কন্ট্যাক্টে চোখে চোখ রেখে হাতে সত্য কথা সামনে পাবে। তো দয়া করে বেল আইকনটা বাজাবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন কোথায় ভুল আছে না আছে। এই বলে রাখছি। ভারত মাতার জয়।